ইন্ডিয়ান ভিসা সেন্টার সীমিত পরিসরে চালু হয়েছে। এটা আমাদের বাংলাদেশি যারা আমরা আছি আমাদের প্রত্যেকের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং আমাদের একটা ভালো খবর এটা আমি মনে করি। কারণ ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ প্রতিদিন যাতায়াত করে। আসলে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ ইন্ডিয়াতে যায়, কেউ চিকিৎসার জন্য যায়, কেউ পড়াশোনা করার জন্য যায়, অথবা কেউ সেখানে ভ্রমণ করার উদ্দেশ্যে যায়। তো যেভাবে যাক না কেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ভারতে যায়। আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বাংলাদেশের যে ভিসা সেন্টার সেটা বন্ধ ছিল। আপনারা অনেকেই ভিসা পাচ্ছিলেন না বা পাসপোর্ট পাচ্ছিলেন না, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের টেনশনে ছিলেন। তো একটা খবর হচ্ছে, আনন্দের খবর, যে সীমিত পরিসরে কিন্তু এই যে ভিসা সেন্টার সেটা চালু হয়েছে। এবং এখানে আমি বলে রাখি যে সীমিত পরিসরে বলতে এটা শুধুমাত্র একটা শাখা ওপেন হয়েছে যেটা যমুনা ফিউচার পার্কে অবস্থিত, এবং এখানে শুধুমাত্র পাসপোর্ট বিতরণের যে কার্যক্রম সেটা চালু করা হয়েছে। মূলত 11ই আগস্ট এই তথ্যটা তারা জানিয়েছে, তারা এই সিস্টেমটা চালু করেছে। এবং এখানে বলা আছে, দেখেন, যে শুধুমাত্র ঢাকা যমুনা ফিউচার পার্ক অফিসে পাসপোর্ট বিতরণ কার্যক্রম স্বল্প পরিসরে করা হয়েছে। আবেদনকারীরা তাদের পাসপোর্ট পাওয়ার জন্য একটা SMS পাবেন। এই SMS গ্রহণের প্রাপ্তির পরেও তারা আর কি মূলত পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন। এখানে কিন্তু আপনি যে কোনো একজন গেলেই যে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন বা আপনার ভিসা নিয়ে আসবেন, এটা কিন্তু হবে না। যে পাসপোর্ট পাবেন বা ভিসা পাবেন তার কাছে SMS যাবে, এবং এই SMS যাওয়ার পরে আসলে আপনাকে কনফার্ম করা হবে যে আপনারটা রেডি আছে, আপনি এখন সংগ্রহ করতে পারেন। তো মূলত যাদের SMS যাবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, তাহলে আপনারা আপনাদের কার্যক্রমটা সঠিকভাবে করতে পারবেন। তাছাড়া কিন্তু যদি SMS না পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। এই জিনিসটা আসলে সকলেরই জানা উচিত। ভিডিওটি শেয়ার করবেন। অনেকেই অনেক ধরনের সমস্যায় আছে, ভারতে যাওয়া লাগবে এরকম বিষয় থাকতে পারে। তো ভিডিওটি শেয়ার করলে হয়তো বা অনেকেই জানতে পারবে যে ভারতীয় যে ভিসা সেন্টার সেটা কিন্তু চালু হয়েছে। তো আমার অনুরোধ থাকবে যে ভিডিওটি সকলেই শেয়ার করবেন। ধন্যবাদ।